This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি, সেখানে একের পর এক দর্শকদের ক্ষোভ। এদিকে শহর ছাড়লেন লিওনেল মেসি, দেখুন সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, দেখুন শহর ছাড়ছেন লিওনেল মেসি। মেসিকে সম্বর্ধনার আগেই চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং তারপর সেখান থেকে বেরিয়ে যান মেসি। লিও মেসিকে দেখতে না পেয়ে রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে যুব ভারতী ক্রীড়াঙ্গন। এদিকে শহর ছাড়ছে লিওনেল মেসি, সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। মাইক্রোফোনের স্ট্যান্ড খুলে পোডিয়ামে ভাঙচুরও চলে, একের পর এক শেড ফেলে দেওয়া হয়, উপড়ে ফেলা হয় তরুণ, জখম হন বেশ কয়েকজন দর্শক। একদিকে যুব ভারতীর ছবি আপনাদের দেখাচ্ছি, অপরদিকে দেখুন লিও মেসি তিনি শহর ছাড়ছেন। এদিকে যুব ভারতী পর্যন্ত পৌঁছতেই পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন সেখানে শাহরুখ খানের আসার কথা ছিল, সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আসার কথা ছিল, সেখানে মুখ্যমন্ত্রী থাকার কথা ছিল, সম্বর্ধনা দেওয়ার কথা ছিল লিওনেল মেসিকে, কিন্তু পৌঁছতেই পারলেন না যুব ভারতী পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুব ভারতী পৌঁছানোর আগে মেসিকে দেখার জন্য কি আরে বিপুল পরিমাণে উন্মাদনা ছিল এবং এই মুহূর্তে কিন্তু লিওনেল মেসি তিনি যখন দুই দলের যে অলস্টারদের প্রাক্তনীদের ম্যাচ হয়েছে, মোহনবাগান অলস্টার বনাম ডায়মন্ড হারবার এফসি অলস্টার, সেই ম্যাচ শেষে তিনি তাদের সঙ্গে করমর্দন করলেন এবং তারপরে তিনি ডাগআউটে ফিরে আসছেন এবং মেসির এই মুহূর্ত নিঃসন্দেহে চিরস্মরণীয় হয়ে থাকবে। ক্যামেরায় অর্ঘর সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়। যাদের হাট বসার কথা ছিল সেই সমস্ত কিছু কিন্তু কার্যত দেখতে পেল এবং শহরের সঙ্গে এই রকমের ছবি সেটা সেই মুহূর্তে পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি একটু আগে। কি ভয়ঙ্কর বিশৃঙ্খলার পরিস্থিতি হয় যুব ভারতী ক্রীড়াঙ্গনে। দেখুন মাঠের মধ্যে সেখানে ক্ষুব্ধ দর্শকরা তারা নেমে পড়েন এবং মেসিকে দেখতে না পেয়ে ফুঁসে ওঠেন দর্শকরা। মেসিকে সম্বর্ধনাও দেয়া যায়নি, সম্বর্ধনার আগেই চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে ক্ষুব্ধ যে সমস্ত দর্শকরা তারা দেখুন কিভাবে চেয়ার ভেঙে ছুড়ে দেওয়া হচ্ছে। দেখুন কি অবস্থা গোটা যুব ভারতী স্টেডিয়ামে। দেখুন গ্যালারি থেকে চেয়ার ভেঙে ছুড়ে দেওয়া হচ্ছে, দর্শকদের ক্ষোভের বহিঃপ্রকাশ। দেখুন এদিকে ক্ষুব্ধ জনতাকে হটাতে পুলিশ লাঠিচার্জ করে, বিধাননগর পুলিশ লাঠিচার্জ করে ক্ষুব্ধ জনতাকে সরাতে। এদিকে যুব ভারতী অব্দি পৌঁছতেই পারেনি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেট্রোপলিটন থেকে কনভয় ঘুরিয়ে তিনি ফিরে যান। মেসিকে সম্বর্ধনা দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রণক্ষেত্র যুব ভারতী ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন ডিজি। দেখুন সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। আর এদিকে আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের আপডেট, লিও মেসি শহর ছাড়ছে। লিও মেসিকে সম্বর্ধনার আগেই চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। দেখুন লিও মেসিকে দেখতে না পেয়ে মাঠে নেমে পড়েন ক্ষুব্ধ দর্শকরা, উপড়ে ফেলা হয় তাবু, মাঠ জুড়ে ছড়িয়ে দেখুন চেয়ার ভেঙে মাঠের মধ্যে ছুড়ে দেওয়া হয়। রণক্ষেত্র যুব ভারতী ঘটনাস্থলের জিজি। অপরদিকে যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, শহর ছাড়লেন লিওনেল মেসি। বিমানবন্দরের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম একটু আগে। শহর ছাড়লেন লিও মেসি, ইতিমধ্যেই তিনি এয়ারপোর্টে পৌঁছে গিয়েছেন, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বিমানবন্দরের ছবিও তুলে ধরছি আপনাদের সামনে আমরা। এমন বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সেখানে তরুণ উপড়ে ফেলা হয়, বেশ কয়েকজন দর্শক তারা জখম হন, মাইক্রোফোনের স্ট্যান্ডও খুলে ফেলা হয়, সেই স্ট্যান্ড উপড়ে মাঠের মধ্যে ছুড়ে দেওয়া হয়। রণক্ষেত্র রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় যুব ভারতী স্টেডিয়ামে। একটু আগেই বিশৃঙ্খলা সামলাতে বিধাননগর পুলিশ মাঠে নেমে লাঠিচার্জ করে, ভিড় সামলাতে মাঠ খালি করতে বিধাননগর পুলিশের লাঠিচার্জ, সেই ছবিও তুলে ধরছি আপনাদের সামনে আমরা। এদিকে কুণাল ঘোষ তিনিও ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন, তিনি পোস্ট করেছেন, তিনি
বক্তব্য রেখেছেন। তার বক্তব্য হচ্ছে মেসি ভক্তদের এই ক্ষোভ এটা স্বাভাবিক, উদ্যোক্তাদেরই দায়িত্ব জ্ঞানহীন আচরণকে দায়ী করেন কুণাল ঘোষ। এদিকে রণক্ষেত্র এই যে সল্টলেক স্টেডিয়াম, সেখানে যেমন গ্যালারি থেকে চেয়ার ভেঙে ছুড়ে দেওয়া হয়, তার পাশাপাশি ছুড়ে দেওয়া হয় জলের বোতলও। দেখুন সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অপরদিকে শহর ছাড়ার ছবি, লিও মেসি শহর ছাড়ছেন সেই ছবিও একটু আগের সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বেরিয়ে এসছেন, তাদের আশা ভঙ্গ হয়েছে। একবারও দেখতে পাইনি, এতদিন ধরে অপেক্ষা। টাকার থেকে সবচেয়ে বড় এই বাচ্চাগুলো যে যাদের ঢুকরে ঢুকরে কাঁদছে, কি দেখতে পাচ্ছি, কি এসি সবচেয়ে বড় স্ক্যাম এটা একটা। আমরা কিচ্ছু দেখতে পাইনি। আমরা অলমোস্ট 10,000 টাকা করে টিকিট, 10,000 টাকা করে টিকিট দিয়ে আমরা এসেছি। শুধু মন্ত্রীরাই ওখানে ঘুরে বেড়াচ্ছে আর তাদের ভিআইপি সাধারণ লোককে দেখা যাচ্ছে। কতক্ষণ মেসি কতক্ষণ দেখতে পাইনি কিছু, মন্ত্রীরা ধরে রেখেছিল, আমরা কিছু দেখতে পাইনি। আমরা अब नेपाल से आया, हम नेपाल से आए हम। देखा मेसी को ये ऐसा हुआ था, हाँ? हम नेपाल से आए। মেসিকে দেখতে এসেছিলাম, এত দিন দিয়ে আমাদের দেখাশোনা, মেসিকে দেখতে পাইনি। ছোট ছোট বাচ্চারা দেখতে পাইনি, ছোট ছোট ইমোশন নিয়ে খেলা হয়েছে রীতিমতো। আমাদের সাথে চিটিং করা হয়েছে। ওই মন্ত্রীকে পদত্যাগ দরকার। আমাদের টাকা ফেরত লাগবে, নালে কোনো বাংলা বন্ধ করে দেবো আমরা। মধুকল্পিতা রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার চলে যাই। মধুকল্পিতা, কি চলছে ওখানে, কি দেখতে পাচ্ছ ছবিটা এখন? দেখো এই মুহূর্তে এখানে কিন্তু আমি স্টেডিয়াম থেকে বেশ অনেকটা দূরেই রয়েছি, যেহেতু সেখানে যাওয়া যাচ্ছে না নেটওয়ার্কের সমস্যার জন্য। কিন্তু এখানে যারা রয়েছেন সমর্থকেরা, তারা খুবই বুঝছেন। আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। দেখতে পেয়েছেন মেসিকে, দেখতে পেয়েছেন মেসিকে পুরো মিসম্যানেজমেন্ট, এটা পুরো শতদূরত্ব স্ক্যাম, মিসম্যানেজমেন্ট। কলকাতার মতো জায়গায় আমাদের মতো ফুটবল সাপোর্টার যারা আর্জেন্টিনাকে চূড়ান্ত সাপোর্ট করি, তারা স্ক্যামের সম্মুখীন হয়েছে। এটা একটা স্ক্যাম, বিভৎস রকম স্ক্যাম, টাকা পয়সা স্ক্যাম। দেখা যায়নি, আমরা দেখতে পাই জেলে ঢোকানো উচিত। এই স্ক্যামের সাথে পুরো একদম অর্গানাইজার শতদ্রুত আর এই প্রশাসন পুরোপুরি ভাবে দায়ী। আপনারা কখন থেকে অপেক্ষা করছেন মেসির জন্য? সকাল থেকে অপেক্ষা করছি। দেখতে পেয়েছেন কি চোখের দেখা সামান্যটা না দেখার সমান সেটা। একবারও দেখতে পাইনি। তো আমি যেটা বলতে চাইছি, যেরকম আপনারা দেখলেন সল্টলেক স্টেডিয়ামের ভেতরে যেভাবে বিশৃঙ্খলা হয়েছে, তো এটা খুব শীঘ্রই ওর রিজরার বাড়ির সামনেও হতে পারে। মানে যা দর্শকদের মানে বিক্ষোভ, যা আপনারা কি এক ঝলকও মেসিকে দেখতে পাইনি? এক ঝলকও একদমই দেখা যায় নেতা মন্ত্রী তার নিজের লোক, নিজের ভাইপো ভাইজি, তাদের সঙ্গে সেলফি তুলে, পুরো ঘিরে সেলফি তুলে ওই সময়টাই পুরো কেটে গেছে। ইমোশন নিয়ে খেলে গেল, এতগুলো ছেলের ইমোশন একবারও ভাবলো না যে সবার কষ্টের পয়সা, কেউ কেউ পড়াশোনা করে টাকা জমায়, তারা দেখতে এসছে, একবারও ভাবেনি। পয়সা গেছে, ঠিক আছে, পয়সা আবার চলে আসবে। এই যে ইমোশন, আজকে আমার বাড়িতে আমার নিজের ভাগ্নির বিয়ে, সেটা ছেড়ে আমি মেসিকে শুধু দেখতে এসেছি। তাহলে বলুন, সেটাও অর্থাৎ এই যে আবেগ, এই ইমোশন, এই ইমোশনটার জন্য সেট করে বা যদি কিছু করে ফেলে তার দোষ কে হবে? কে নেবে এটা? তখন বাড়ির লোক যাবে। অর্থাৎ যত সময় যাচ্ছে ততই অর্গানাইজার যারা আছেন তারা বলতেও পারবেন না যে দর্শকদের জন্য ইভেন্টটা ভন্ডুল হয়েছে। ওরা নিজেরা মেসিকে ঘিরে রেখে অনুষ্ঠানটা ভন্ডুল করেছে। ওরা কোনো দর্শক কিচ্ছু করেনি। অর্থাৎ যত সময় যাচ্ছে যত বাচ্চা ছেলেটা এই ম্যানেজমেন্ট থেকে কি শিখলো? জবাব দিতে পারবে? এই বাচ্চা ছেলেটা কি শিখলো? এই ম্যানেজমেন্ট থেকে কেউ আসতে চাইবে? কারোর বাবা মা আনতে চাইবে? আপনি তো আই লাভ মেসি লিখে রেখেছেন, মেসিকে দেখতে পেলেন? না। কত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন? হ্যাঁ? কত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন? 10,000 টাকা। 10,000 টাকা, কিন্তু দেখতে পেয়েছেন এক ঝলকও দেখতে পাননি। অর্থাৎ বোঝাই যাচ্ছে কেউ 4,000, কেউ 5,000, কেউ 10,000, কেউ 12-13,000 টাকার টিকিট কেটেছেন, কিন্তু মেসিকে তারা এক ঝলকও দেখতে পাননি। এবং সেই কারণে এই যে ক্ষোভ, সেই ক্ষোভটা কিন্তু দেখা যাচ্ছে। এবং সবথেকে বড় বিষয় যে মেসিকে দেখার জন্য তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছিলেন স্টেডিয়ামে। তাহলে কেন তারা দেখতে পেল না? কেন ম্যানেজমেন্টের পক্ষ থেকে কেন কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হলো না? এবং তারা টাকা রিফান্ডের দাবি ইমোশন নিয়ে কেন খেলা হলো?
এডিটর আউটপুট রয়েছেন আমার সঙ্গে সুশোভন। ফুটবলের মক্কায় ফুটবলের ভগবানের এহেন এক্সপিরিয়েন্স, কি অবস্থা এখন? দেখো মাঠের ভেতর, যেটা মাঠের ভেতর কার্যত পুলিশ ফাঁকা করে দিয়েছে, এই মুহূর্তে কার্যত ফাঁকা হয়ে গেছে। কিন্তু যে ছবি আমরা সারাদিন ধরে দেখলাম, আমি সকাল 7টা থেকে দেখেছিলাম, সন্ধে সকাল 5টা থেকে মানুষ চলে এসেছিল স্টেডিয়ামের ভেতর এবং তারা গেট খুলে দেওয়া হয়েছিল, তারা ওয়েট করেছিলেন। কিন্তু এই ছবি কিন্তু কাঙ্ক্ষিত ছিল না। বেশ কিছু প্রশ্ন উঠছে, মেসির মতো একজন সুপারস্টার মাঠে কেন এত জলের বোতল দিয়ে? আমরা ছোটখাটো ম্যাচে দেখি জলের বোতল অ্যালাউ করা হয় না, সেখানে কিভাবে এত জলের বোতল নিয়ে মানুষ ঢুকলো? পুলিশ কিভাবে অ্যালাউ করলো? পুলিশের কি কোনো হোমওয়ার্ক ছিল না? তিনি লিওনেল মেসি, বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন, সেখানে কিভাবে এত মানুষ? জোয়াতে কিরকম আমরা জানি খুব ফুল প্রুফ সিকিউরিটি সিস্টেম থাকে। আমরা কেন এইসব এই মাঠেই ডার্বি হয়, যেটা ভারতীয় ফুটবল কেন এশিয়ার অন্যতম একটা বড় ম্যাচ, সেখানে পুলিশ কিভাবে একটা প্রপার নিরাপত্তার ব্যবস্থা করতে পারলো না? এত মানুষ মাঠে ঢুকে গেল। আমরা যদি ভাবার চেষ্টা করি, যদি লিওনেল মেসি মাঠে আছেন, এইরকমই যদি ছবি হতো, যদি মানুষ আবেগাত্তাড়িত হয়ে তারা যদি মাঠে ঢুকে পড়তেন, আমরা কি ছবি? আমরা মেসি বেরিয়ে যাওয়ার পর হয়তো এই ঘটনা ঘটছে, মেসি থাকাকালীন যদি এই ঘটনা ঘটতো আরো বড় ক্যাওস তৈরি হতে পারলো। ফলে বেশ কিছু প্রশ্ন, যখন আমরা জানি যে মেসি শুধু নয়, লুইস সুয়ারেজ মাঠে আছেন, রড্রিগো দে পল আছেন, তারা রড্রিগো দে পল বিশ্বকাপ যে টিমের মেম্বার, কারেন্ট টিমের মেম্বার, বিশ্বের কাছে কোন ছবি আমরা তুলে ধরলাম? পুলিশ কি রেডি ছিল না এত বড় প্রপার একটা ইভেন্টের জন্য, যেখানে আমরা লিওনেল মেসি আছে? আমরা জানি গোটা ওয়ার্ল্ডে, আমি দেখেছি বিশ্বকাপ জয়ের পর যেদিন রাত্রিবেলা, যেদিন বিশ্বকাপ জেতেন লিওনেল মেসি, ভোর 5টা অব্দি কাতারের রাস্তায় লোক ছিল এবং পুলিশের যে সিকিউরিটি সিস্টেম ছিল, কেউ ওই গাড়ির কাছে অব্দি যেতে পারেনি। অনেক বেশি লোক ছিল সেখানে যেদিন লিওনেল মেসি বিশ্বকাপ জেতেন, অনেক বেশি আবেগ ছিল, কিন্তু সিকিউরিটি সিস্টেম এত প্রপার ছিল যে কেউ তার কাছাকাছি পৌঁছতে পারেনি। কিন্তু আজকে যে ছবি দেখলাম এবং টোটাল মিসম্যানেজমেন্ট, সবাই লিওনেল মেসিকে দেখছিল, তাকে ঝলক পেল না, তাকে দেখলো মাঠে থেকে একজন ফুটবলার, ক্রীড়ামন্ত্রী, কিছু লিওনেল মেসিকে দর্শন করার জন্য। মাঠের মধ্যে যে বিগ স্ক্রিন ছিল, তাদের মানে মেসির দর্শন শুধু বিগ স্ক্রিনে হয়েছে, চোখে মানুষ তাকে দেখতে এসেছিলেন, সবাই ওয়েট করেছিলেন মুখ্যমন্ত্রী মাঠে আসবেন, শাহরুখ কখন মাঠে আসবেন, সৌরভ গাঙ্গুলি কখন মাঠে আসবেন, এই ফ্রেমটা দেখার জন্যই লোককে ছিল যে এক ফ্রেমে তারা শাহরুখ, সৌরভ, মুখ্যমন্ত্রী এবং লিওনেল মেসিকে দেখবেন, যেটা একটা সবাই নিজের মনে গেঁথে রাখতে পারতেন। আমরা কিরকম দেখলাম আয়োজকদের দিতে হবে। আমি বলছিলাম যে ছোট ছোট ম্যাচে, আমরা আই লিগের ম্যাচে দেখি জলের বোতল অ্যালাউ করা হলো না, পুলিশ কিভাবে এত জলের বোতল মাঠে অ্যালাউ করলো? সিকিউরিটি, যেখানে আমরা এই বিধাননগর পুলিশ জানি ডার্বি, তারা নিরাপত্তার দায়িত্বে থাকে, অনেক বড় বড় ম্যাচ এখানে হয়েছে, বিশ্ব আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়েছে এই স্টেডিয়ামে, সেখানে কিভাবে এরকম সিস্টেম হলো যেখানে একটা বিশ্বকাপ যে ক্যাপ্টেন লিওনেল মেসির মতো ওয়ার্ল্ড সুপারস্টার, যাকে ওয়ার্ল্ড ফুটবল এই মুহূর্তে 1 নম্বর ধরা হয়, তার একটা ইভেন্টে তার একটা আমরা সিকিউরিটি সিস্টেম করতে পারলাম না। এটা সত্যি হয়তো কলকাতার লজ্জা যে আমরা এটা তাকে উপহার দিতে পারলাম না। এই মুহূর্তে লিওনেল মেসি বিমানবন্দর চলে গেছেন তার নেক্সট ট্যুরগুলোর জন্য। এটা কলকাতাবাসীর কাছে, আমাদের সবার কাছে এই দিনটা স্মরণীয় করে রাখতে পারতাম, তার জায়গায় আমরা যে ছবি দেখলাম, এটা আমাদের কাছে একটা কলঙ্ক হয়ে থাকবে সম্প্রীতি। ধন্যবাদ সুশোভন। ইতিমধ্যেই দেখুন বিশৃঙ্খল পরিস্থিতির যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, সুশোভনও এই মুহূর্তে যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরছিল যে এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি, এবং শুধু তাই নয়, তার পাশাপাশি যে প্রশ্নটা বারংবার উঠে আসছে যে এই ধরনের এই যে আবেগের জায়গা, এটা ফুটবল মানুষের কাছে আবেগের জায়গা, সেখানে ফুটবলের মক্কা বলে পরিচিত কলকাতাতে, সেখানে ফুটবলের ভগবান রাজপুত্র লিওনেল মেসি আছেন, খুব স্বাভাবিকভাবে এখানে একটা আবেগের বহিঃপ্রকাশ ঘটতেই পারে। আর এই চূড়ান্ত বিশৃঙ্খলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন, তিনি উদ্যোক্তাদেরকে দায়ী করেছেন। আপনাদের জানিয়ে রাখে এই মুহূর্তের বড় খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চূড়ান্ত বিশৃঙ্খলার জন্য উদ্যোক্তাদের তিনি দায়ী করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই যুব ভারতীতে পৌঁছতে পারেননি, তিনি মেট্রোপলিটন থেকে তার কনভয় ঘুরিয়ে নিয়ে তাকে ফিরে যেতে হয়, অথচ এই লিও মেসিকে সম্বর্ধনা জানানোর কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই। দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে। দীক্ষা, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12টায় স্টেডিয়ামে পৌঁছানোর কথা ছিল এবং রাজ্য সরকারের তরফ থেকে সম্বর্ধনা দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই যে রণক্ষেত্রের চেহারা নিয়ে থাকে মুখ্যমন্ত্রীকে ফিরে আসতে হয়। এরপরে মুখ্যমন্ত্রী আমরা দেখলাম এক্সটেন্ডেল একটু আগেই একটা পোস্ট করেছেন, সেখানে তিনি ক্ষমা চেয়েছেন এই পুরো ঘটনার জন্য। লিওনেল মেসি সহ তার সমস্ত ক্রীড়াপ্রেমী এবং তার অনুরাগীদের কাছে তিনি আন্তরিকভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি তৈরি করেছেন, যেটা অসীম কুমার রায়ের, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে এই তদন্ত কমিটি তদন্ত করবে। কমিটির সদস্য হিসেবে থাকবেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সহ এবং পার্বত্য বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, এবং তারা
শুধুমাত্র এই তদন্ত করবেন না, ভবিষ্যতে এই ধরনের কোনো বড় প্লেয়ার বা কোনো আন্তর্জাতিক মানের কোনো ব্যক্তি যদি জেলায় কলকাতা শহরে আসেন, তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে আজকে যে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল তা রোধে কি ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটারও সুপারিশ করবে। এবং মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন যে তিনি নিজে স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, কিন্তু যখন এই ধরনের ঘটনা ঘটছে তিনি ফিরে আসেন এবং তিনি শুধুমাত্র বর্মাহত নন, তিনি সবাইকার কাছে ক্ষমার পাশাপাশি ক্ষমা চাওয়ার পাশাপাশি যে তদন্ত কমিটি গঠন করেছেন। কারণ বলা যায় এটা আজকে লজ্জার বিষয় শহরের কাছে এক ধরনের, যেখানে কুনাল ঘোষ অন্তত বলেছেন যে লিওনেল মেসিকে অন্তত একবার মেসিকে মাঠে ঘোরানো দরকার ছিল, কিন্তু সকলেই আমরা দেখছি হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও তারা মেসিকে দেখতে পাননি। আর সেই কারণে এই চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। আর সেই কারণে মুখ্যমন্ত্রী সকলের কাছে একেবারে দেখো আমরা সেই পোস্ট তুলে ধরছি। মুখ্যমন্ত্রী তিনি চূড়ান্ত বিশৃঙ্খলার জন্য উদ্যোক্তাদেরকেই দায়ী করেছেন, তিনি ক্ষমা চেয়েছেন লিওনেল মেসি এবং ফুটবলের ভক্তদের কাছে, তার ভক্তদের কাছে। पश्चिम बंगाल में आज जो घटना घटी वो दर्शाता है कि पश्चिम बंगाल में तृणमूल कांग्रेस ने कैसे पश्चिम बंगाल को बना दिया है, क्योंकि पूरा जो प्रोग्राम है इसमें शुरू से लेकर अंत तक पश्चिम बंगाल में जो प्रोग्राम हो रहा है वो पूरा तृणमूल ने हाईजैक किया है। तृणमूल के सुजीत बोस से लेकर अरूप विश्वास से लेकर सारे मंत्री इसमें लगे हुए हैं। पैसे की इसमें लूट हुई है, 5,000 8,000 रुपये की टिकट भी बेची गई, उसमें टिकट की भी कालाबाजारी हुआ, इसमें करप्शन हुआ। मतलब तृणमूल कांग्रेस रहेगा और करप्शन नहीं होगा ये तो हो नहीं सकता। इसमें भी करप्शन हुआ, बोतल जेब होके वो भी तृणमूल के लोग हैं, अरूप विश्वास के लोग बोल रहे हैं लोग कि अरूप विश्वास के लोग हैं। तो पूरा मेसी का मेज बना के रख दिया तृणमूल कांग्रेस ने और तृणमूल कांग्रेस एडमिनिस्ट्रेशन। আপনারা শুনলেন সুকান্ত মজুমদার থেকে শুরু করে প্রত্যেকেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। একটু আগে কুণাল ঘোষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছিলাম। খুব স্বাভাবিকভাবেই ফুটবলের মক্কা বলে পরিচিত, ফুটবলের মক্কা আমাদের এই তিলোত্তমা নগরী, সেখানে ফুটবলের ভগবানের এহেন অভিজ্ঞতা কোথাও বোধহয় আমাদের কারোর কাছে কাম্য ছিল না এবং আমাদের কাছে অত্যন্ত লজ্জার এই বিষয়টি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই পৌঁছতে পারেনি যুব ভারতীতে, অথচ লিও মেসিকে সম্বর্ধনা দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। एकदम घटिया इवेंट, 10 मिनट के लिए आया, सारे नेता मंत्री कॉर्पोरेट ऑफिसर सब उनको घेर लिए, कुछ नहीं देख पाए, ना एक किक आउट करवाया ना एक पेनल्टी लिया, कुछ नहीं किया। शाहरुख खान को भी लाने का बोला था, कुछ नहीं लाया, 10 मिनट के लिए आया चला गया, पूरा फ्रॉड करके चला गया। इतना लोगों का पैसा, इमोशन, टाइम सब बर्बाद। इतना भीड़ है उसके आसपास में, हम लोग सोचे थे कि एक बार बॉल टच करेगा या फिर कुछ फ्री किक भी होगा या फिर पेनल्टी भी शूट आउट होगा दोनों तरफ, कुछ नहीं, बस आया देखा और चला गया। हम लोग स्पॉट ही नहीं कर पाए सही से, 10 मिनट भी नहीं था सही से। बाहर सब लोग देख रहे हैं, मतलब अंदर से हम लोग कुछ नहीं देख पा रहे। ये एक फ्रॉड के अलावा और कुछ नहीं कह सकते।